গান বাজনার টাকা হারাম, তাই আমি গান বাজনার টাকা দিয়ে বাড়ি করি, আর আমার অটোর ব্যবসার টাকা দিয়ে আমি কি করি, বাজার করি এবং ফ্যামিলি চালাই। এই কথাটি বলেছেন কে? আরজে কিবরিয়ার একটা ইন্টারভিউতে সং সিঙ্গার আলী হাসান ভাই, যিনি বাজার গরম এবং তিতি ব্যবসার কি পরিস্থিতি, মুরগি করে তিতি সেই গান গেয়ে পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছে। কথায় আছে, বন্দুকের গুলি আর মুখের বুলি, এ দুটো যদি কখনো ভুলবশত বের হয়ে যায়, যেমন ধরেন বন্দুকের গুলি যদি কখনো ভুলবশত বন্দুক থেকে বের হয়ে যায়, হয়তো কারো অনাকাঙ্ক্ষিতভাবে কিংবা কাঙ্ক্ষিতভাবে প্রাণ যেতে পারে। আর যদি মুখের বুলি কখনো ভুলবশত স্লিপ করে বের হয়ে যায়, হয়তো কারো ইজ্জত কিংবা নিজের সারা জীবনের জন্য খেসারত দেওয়া লাগে। সেরকম আলী হাসান ভাই, তাকে নিয়ে পুরো বাংলাদেশের মানুষ একটা সময় আলোচনা করেছেন। সেই সমাজের মানুষগুলো, সেই দেশের মানুষগুলো তাকে নিয়ে সমালোচনা করতেছেন। হয়তো তিনি বলতে চেয়েছেন, গানা বাজনা যেটা হারাম, হারাম হারামে, তবে এই হারামের টাকা দিয়ে কখনো আমি আরাম করে বাজার করি না। কিন্তু এই দেশের মানুষ সেটাকে কটূক্তি করে তাকে নিয়ে আন্ডার এস্টিমেট, ক্রিটিসাইজ, ব্যঙ্গ করছে। তবে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হয়তো আমরা বুঝি নাই, আমরা তার উল্টো বুঝে তাকে ধুয়ে দিচ্ছে পুরো মিডিয়া। যেই মিডিয়া একটা সময় তার আলোচনা করেছেন যে র্যাপার আলী হাসান তিনি খুব ভালো, তিনি বাস্তবমুখী চিত্রগুলো সমাজের তার গানের মাধ্যমে তিনি তুলে ধরেন, আর তারাই এখন বলেন আলী হাসান হয়তো তিনি পুরো দেশের ভিতরে তার গান দিয়ে ভাইরাল হয়ে এখন তিনি যা ইচ্ছে মুখে যা আসে তাই বলেন। না ভাই, তিনি হয়তো বলেছেন, আরজে কিবরিয়া যখন তাকে প্রশ্ন করেছেন, পুরো ইন্টারভিউটা আপনি দেখিয়েন, তার মূলত থিম ছিল, তিনি বলছেন যে গান বাজনা করে টাকা পয়সা যেটা উপার্জন করে এটা হারাম, 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 এটা হারামকে হারামে বলবো। তবে আমি যেই অটো ব্যবসা করে টাকা উপার্জন করি সেটা দিয়ে আমার ফ্যামিলি জীবন জীবিকা আমি বাজার সদাই করে নির্ভর করি। তবে আমরা কেন সেটাকে ভুল বুঝতেছি ভাই? আমরা তো ভুল বুঝছি। তিতি ব্যবসার কি পরিস্থিতি, মুরগি করে তিতি, তাই তো বাজার গরম এমন অসংখ্য গান গেয়ে যিনি বাংলাদেশের পুরো বাংলাদেশে রাতারাতি তাক লাগিয়ে দিয়েছেন, সেই নামখ্যাতি জোশ আলী হাসানকে এক মিনিটে আপনারা পাঁচতলা থেকে একেবারে ধাক্কা মেরে নিস্তায় আবার ফেলে দিয়েছেন। আপনি পারেন সবকিছু করতে। প্রিয় দর্শক, আজকে আমি বলছিলাম যে আলী হাসান হয়তো যেটা বলছেন, পুরো ইন্টারভিউ আপনারা আরজে কিবরিয়ার পুরো ইন্টারভিউ দেখেন, তারপরে বলবেন যে তিনি আসলে বলতে চেয়েছিল যে আমি এটা বলি নাই। কিন্তু এখন তো সারাদিন চিৎকার মেরেও যদি তিনি বলে, কেউ তার কথা শুনবে না। কেন শুনবে? কারণ তাকে নিয়ে আলোচনা সমালোচনা করলে তো ভিউ আর ভিউ, তাকে নিয়ে আলোচনা সমালোচনা করলে ভিউ, আপনার ভিডিও চলে আসবে সাথে সাথে রাতারাতি ফর ইউ। সবাই ভালো থাকবেন, মন্দ থেকে বিরত থাকবেন, নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় আপনার আশেপাশে সকল মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।